নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল ৮টা। তো এখন দেখি আমার ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গিয়েছিল, আর ওখান থেকে মাছ, ডিম সব কিনে নিয়ে চলে এসেছে। আর আমি এখন ডিমের পেটিটাকে খুললাম। তো তোমরা সকলেই জানো 30টা করে ডিম থাকে একটা পেটির মধ্যে, মানে একটা পাতার মধ্যেই। তো এই যে আমি এটা বেশ কিছুদিন আগে কিনেছিলাম। তো এটা জানি যে সিদ্ধ করে কোথাও নিয়ে যাওয়ার জন্য, মানে ক্যারি করার জন্য এগুলো ব্যবহার করা হয়। কিন্তু আমি এর মধ্যে 12টা ডিম পুড়ে তারপরে ভালোভাবে এটাকে বন্ধ করে দিলাম। এটাকে এখন আমি ফ্রিজের মধ্যে পুড়ে রাখবো। আর দেখতেই পাচ্ছ এর একটা ধরার জন্যে হাতল আছে। বাদবাকি ডিমগুলো আমি অন্য জায়গায় রেখে দেবো। তারপরে আমি ময়দা মেখেছিলাম। আর আজকে সকালে জলখাবার বানাচ্ছি। তো আজকে মটরশুঁটির কচুরি বানাচ্ছি। এই শীতে, মানে এই ঠান্ডার মধ্যে আমি এবছরে এই ১ম মটরশুঁটির কচুরি বানাচ্ছি। তো যাই হোক, আমার করে মানে করা হয়ে ওঠেনি। তো আজকে সকালে জলখাবারে তোমার দাদাভাই বলেছিল লুচি করতে। তো আমি বললাম লুচি করবো কেন, মটরশুঁটির কচুরি করি। আর তার সাথে এখানে দেখেছো ধনেপাতা দিয়ে, টমেটম দিয়ে আলুর তরকারি, বেশ গরম গরম তরকারি, তার সাথে কচুরিটা খুব ভালো যায়। তো যাই হোক, ওখানে আমার জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দুপুরে যা রান্না হবে সেসব করছি। তো সকাল থেকেই তো সেই রান্নার পিছনেই পড়ে থাকা, তাই না? সকালে জলখাবার, তারপরে দুপুরের রান্না, তারপরে আবার রাতের রান্না, ৩ বার রান্না তো আছি। যতই ছোট সংসার হোক, সেই ছোট ছোট করে সবই রান্না করতে হয়। বড় সংসারে বেশি, ছোট সংসারে কম রান্না, কিন্তু রান্না তো সেই ঠিকই করতে হয়। একটা লোকের জন্য হলেও করতে হয়, 10টা লোকের জন্য, সে একই ব্যাপার। তো আজকে এঁচোড় নিয়ে চলে এসেছি। তো সেই এঁচোড়টাকেই কেটে নিচ্ছি। তো এইসব কাটার একটা অন্যরকম ঝামেলা আছে। তারপরে কয়েকটা ডিম সিদ্ধ করে নিলাম। ভাবলাম ডিম বেশ অনেকগুলোই রয়েছে, তো ওটা ডিমগুলোকে ভেজে নিচ্ছি। নিয়ে একটু ডিমের কালিয়া বানাবো। আর মিঠাই সমস্ত ডিমের খোসাগুলো, এগুলো খোসাগুলো আলাদা করে দিয়েছি। আর আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে তো ডিমের কালিয়াটা হয়ে গেছে। তারপর দেখো এখানে একটা মশলা কষেছি। আর জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো, সেটাকে আমি এখন ভেজে তুলে রেখে দিয়েছি কিছু, আর অল্প কিছু এখানে ঝাল বসাতে দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে এঁচোড়ের তরকারি, ডিমের কালিয়া, মাছের ঝাল। তো এই রান্না হয়েছে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।